সুইজারল্যান্ডের নয়নকাড়া পাহাড়ি রিসর্ট বুর্গেনস্টকে এক এক করে আসছেন বিশ্ব রাজনীতির শীর্ষ নেতা ও কূটনীতিকরা। 4 মাসের রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসান ঘটাতে বহুল প্রত্যাশিত এই শান্তি আলোচনায় অংশ নিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ইউএস প্রতিনিধি দল। পর্যায়ক্রমে সেখানে পৌঁছান ইরান ও পাকিস্তানের প্রতিনিধি দল। সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস প্রতিটি প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের স্বাগত জানিয়ে পৃথকভাবে সৌজন্য বৈঠকে মিলিত হন। আলোচনার আনুষ্ঠানিকতা শুরুর আগে তৈরি হয় এক বিশেষ কূটনৈতিক তৎপরতা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত জ্যারেড কুশনার সহ ইউএস প্রতিনিধি দল বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে। পৃথকভাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও শীর্ষ আলোচক বাঘের গালিবাফের সাথেও পৃথক বৈঠকে বসেন পাকিস্তানি নেতৃত্ব। আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে তারা পারস্পরিক মত বিনিময় ও আলোচ্যসূচি নিয়ে প্রাথমিক আলাপ সেরে নেন। এরপরই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 46 বছর পর একই হলরুমে মুখোমুখি অবস্থানে বসেন ইউএস ও ইরানি কর্মকর্তারা। এর আগে ইসলামাবাদে দুই পক্ষ পরোক্ষভাবে কথা বললেও এবারই প্রথম সরাসরি কূটনৈতিকভাবে সম্পৃক্ত হতে হলো। তবে এর আগে 2015 সালে ইউএস ইরান মুখোমুখি বসলেও সেটা ছিল কেবলই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে উন্মুক্ত আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের সবাই মিলেমিশে শান্তিতে থাকার এক নতুন ভবিষ্যৎ সূচনার প্রত্যাশা জানান। Through working together to transform the Middle East, where Iran and the Gulf have been at war with each other, or at least have had very unfriendly relations, where Iran has been a driver of regional instability. Now we see a future where everybody can work together to promote peace and prosperity for everyone. তেহরান ওয়াশিংটনের এই আলোচনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে ইরানিদের সাথে একটি নতুন অধ্যায় শুরুর জোর প্রত্যাশা ব্যক্ত করেন জেডি ভ্যান্স। This is a historic meeting. Never before, outside of Islamabad and here, so outside the last few months, never before has the Iranian and American leadership met at such a high level. What the president has asked us to do is turn over a new leaf, to transform our relationship with the people of Iran and to extend an outstretched hand. লেবাননের সংঘাতের অবসানের বিষয়ে জেডি ভ্যান্স বলেন, 3 সপ্তাহ আগের তুলনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। এমনকি 1 সপ্তাহের তুলনায় শেষ 3 দিনে আরও অগ্রগতি হয়েছে এবং সামনেও হবে। ঐতিহাসিক এই ক্ষণে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন। আজকের দিনটি শুধু এই অঞ্চলের জন্য নয়, বরং বিশ্ব শান্তির জন্য একটি দারুণ দিন। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করি, যার কারণে আজ আমরা বুর্গেনস্টকে এই ফলপ্রসূ আলোচনায় বসতে পেরেছি। একটি স্থায়ী সমাধানে না পৌঁছানো পর্যন্ত কাতারে মধ্যস্থতা প্রক্রিয়ায় তার সর্বোচ্চ উৎসর্গ বজায় রাখবে। আমরা আমাদের অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সবসময় সহযোগী হিসেবে থাকব। অন্যদিকে বুর্গেনস্টকে এদিন উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। ইরানি এই কূটনীতিক রাষ্ট্রীয় গণমাধ্যমের কাছে তেহরানের লক্ষ্য ও আলোচ্যসূচি স্পষ্ট করেন। অপরপক্ষ তাদের প্রতিশ্রুতিগুলো ঠিকঠাক পূরণ করছে কিনা তা নিশ্চিত করার জন্যই মূলত এই আলোচনা। লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধের বিষয়টি আমাদের মূল এজেন্ডা। আমরা কেবল একটি নথিতে সই করেই চলে যাব না, অপরপক্ষের প্রতিটি পদক্ষেপ আমরা প্রতিনিয়ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। গোটা বিশ্বের নজর এখন বুর্গেনস্টকের পাহাড়ি এই রিসোর্টের ওপর। আমেরিকা ইরানের 60 দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির পর কারিগরি স্তরের এই আলোচনা কতটা টেকসই রূপ নেয় সেটাই এখন দেখার বিষয়। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।